আমি যাকে সারা জীবন জানতাম আওয়ামী লীগের সুবিধাভোগী, সেও এসে কেটে যায়, আমিও বঞ্চিত। সমস্ত কিছু হচ্ছে ব্যক্তি এবং গোষ্ঠীর দাবি দাওয়া কেন্দ্রিক। মন্ত্রণালয় 30% সময় অন্তত যায় ব্যক্তিগত ইয়ে নেই। এই সরকারের আমলে শুধু একটা গণহত্যা বা একটা আপনার মানবতা বিরোধী অপরাধ হয় নাই, জুলাই আগস্ট কালে হয়েছে, কিন্তু এই সরকারের আমলে কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই আগস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা, সেই বিচ্ছিন্নভাবে হলেও ওটার মধ্যে একটা মানে কনসার্টেড এফোর্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। বিশেষ করে জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারিকলি বলেছে এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো আশা করছি। এখন আমার কাছে মনে হয় কি শুধু বিচার না, আমাদের এখানে না এই সরকারের জন্য আপনারা অনেক ব্যাপারে হতাশ হবেন, হতাশ হওয়া স্বাভাবিক। এই সরকারের কাজের ক্ষেত্রে কয়েকটা চ্যালেঞ্জ আছে, আমি সরকারের ভিতরে থেকে আপনাদের বলছি। একটা চ্যালেঞ্জ হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। আমি একটু আগে ফারুক ওয়াসিমের সাথে কথা বলছিলাম, আমরা আসলে এই সরকারে যে আসলাম বা আমরা যে ফ্যাসিস্ট শাসন আমলকে বিতরণ করলাম, আমরা কিসের জন্য করেছি? একটা নতুন রাষ্ট্র গঠনের জন্য। কিন্তু আমরা যত মানুষকে দেখি সব হচ্ছে দাবি দেওয়া ব্যক্তি, যে আমি পদোন্নতি বঞ্চিত হয়েছিলাম, আমার বেতন বঞ্চিত হয়েছিল, আমার খারাপ জায়গায় বদলি করেছে, আমাকে এটা দেয় নাই, আমার বেতন বাড়াইতে হবে, আমাকে রাজস্ব খাতে নিতে হবে। সমস্ত কিছু হচ্ছে ব্যক্তি এবং গোষ্ঠীর দাবি দেওয়া কেন্দ্রিক। রাষ্ট্রের প্রতিষ্ঠান নির্মাণের প্রস্তাব নিয়ে আমাদের কাছে কেউ আসে না, আমাদের কাছে কেউ এসে বলে নাই পাবলিক প্রসিকিউশন সার্ভিসকে এরকম করেন, বিচার বিভাগের ইন্ডিপেন্ডেন্সের জন্য এরকম করেন। আমাদের কাছে তথ্য আপা থেকে শুরু করে সমস্ত আপা ভাইরা যারা আছেন সবাই হচ্ছে নিজেদের দাবি, ব্যক্তিগত দাবি। মন্ত্রণালয় 30% সময় অন্তত যায় ব্যক্তিগত ইয়ে নেই, এসেই সবিস্তারে বলা শুরু করে আমি এই আমলে বঞ্চিত হয়েছি এবং কত রকম যে বঞ্চিত। আমি যাকে সারা জীবন জানতাম আওয়ামী লীগের সুবিধাভোগী, সেও এসে কেটে যায়, আমিও বঞ্চিত। এখন আমি কাজ কি করবো বলে তার প্রসঙ্গে যেটা একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করবেন প্লিজ। আমি তো না, আমি তো সরকার প্রধান না, আর আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী না। কাকে গ্রেফতার করা হয়নি, কাকে গ্রেফতার করা হচ্ছে না, এটা প্লিজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি অভিযোগ করেছেন যে এখন পর্যন্ত ওয়ারেন্ট জারি হচ্ছে। জি, অ্যারেস্ট ওয়ারেন্ট আদালত জারি করেছে। আচ্ছা, এটা আদালত যদি জারি করে থাকে আমরা দেখবো অবশ্যই। আর গ্রেফতারগুলির ব্যাপারে আপনাদের একটু জানিয়ে রাখি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত একজন প্রতিমন্ত্রী আছেন, আমাদের সিনিয়র একজন সচিব আছেন, আমাদের আইজিপি আছেন, আমাদের বিভিন্ন সংস্থার অনেক হেড আছেন। ঠিক আছে, কনসার্ন মিনিস্ট্রিকে কনসার্ন বিষয়টা প্রশ্ন করলে সুবিধা হয়। আমাদের মূল দায়িত্ব, আমি মনে করি আমাদের মূল দায়িত্ব হচ্ছে 3টা: বিচার, সংস্কার, নির্বাচন। তার মধ্যে আমার কাছে, তাজুলের কাছে, আসাদের কাছে, অ্যাটর্নি জেনারেল সাহেব, আমাদের কাছে মূল দায়িত্ব হচ্ছে বিচার। আমরা বিচার করতে বদ্ধপরিকর এবং এটা আমরা কতটা গুরুত্ব দিয়ে বিচার কার্য করার চেষ্টা করছি এটা আপনারা দেখবেন। কত দ্রুত সময়ে আমরা এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেছি, সবকিছু, বিচারক, প্রসিকিউশন, ইনভেস্টিগেশন, সবকিছু। এমনকি ভবন ছিল না, এই ভবনের নির্মাণ কাজ দ্রুত করার জন্য আমি এবং পূর্ত উপদেষ্টা 4 বার সশরীরে গিয়েছি ওখানে। আর ভাই কিছু করার নাই, যা করা সবই করছি। সংবিধান সংশোধন করে বলেছিল রাজনৈতিক দলকেও শাস্তি দেওয়া যাবে, তারপর তারা আইনে কোনো বিধান আনে নাই। আমাদের এখান থেকে যখন দাবি এসেছিল, আমরা আইন মন্ত্রণালয় থেকে প্রস্তাব করেছিলাম রাজনৈতিক দলের শাস্তির ব্যাপারে। আমাদের উপদেষ্টা পরিষদের মিটিংয়ে অধিকাংশ মাননীয় উপদেষ্টা মতামত দিয়েছে, তাহলে বিচারটা ডাইভার্ট হয়ে যাবে, তারা বলার সুযোগ পাবে যে বিচারের উদ্দেশ্যে করা হয় নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে করা হয়েছে। তাছাড়া দল নিষিদ্ধ করার অন্যান্য আইনে অনেক বিধান রয়েছে, সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, এমনকি স্পেশাল পাওয়ার সেক্টরের মাধ্যমেও করা সম্ভব। মানে করতে চাইলে তো অন্য আইনেই করা যায়। তাহলে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, মানবতা বিরোধী অপরাধের জন্য যে আইন করা হয়েছে সেটার মধ্যে নতুন করে এটা আনার দরকার নাই, অধিকাংশের মতামতের ভিত্তিতে এটা বাদ দেওয়া হয়েছে।